মন থেকে কাউকে ওই জায়গা দিতে পারিনি যে বিয়ে করব বা প্রেম করব, সেই জায়গাটা আমি এখনো মন থেকে কাউকে দিতে পারিনি। এবং আমার মনে হয় ওই স্পেসটা যতদিন না খালি হবে ততদিন না কারোর সাথে কোনো সম্পর্কে জড়ানো উচিত হবে আমার। সম্পর্কটা কিন্তু রিয়াল লাভ ছিল, এটা আমি যেমন জানি মামুনও সেরকম অস্বীকার কখনোই করবে না। এবং আমার সাথে যে সে সিরিয়াস সম্পর্কেই রিলেটেড ছিল এটা মনে হয় সে সবসময় স্বীকার করে এসেছে। একটা লাইফ পার্টনারের কাছে আপনার লুকানোর কিন্তু কিছু নাই, তো সেই হিসেবে মামুনের প্রতি আমার বিশ্বাস একদম 100%। এখনো আমি ওকে বিশ্বাস করি। ছেড়ে এখন আমি কি করবো? ও যদি ছেড়ে চলে যায়, কাউকে তো জোর করে আমি আটকায় রাখতে পারবো না। ওটা দুইটা ব্যক্তির মাঝখানে, এখানে তৃতীয় ব্যক্তি কখনো আসতে দিতে হয় না। এবং এই কাজটা কাকে করতে হয় জানেন? ওই দুজন ব্যক্তি তাদেরকেই করতে হয়, তৃতীয় ব্যক্তিকে তাদেরই বাধা দিতে হয়। তো মেকআপের আড়ালে শয়তানি চেহারা, সামনের মানুষজন হয়তো আমার মেকআপের চেহারাটাই দেখেছে, শয়তানি চেহারাটা দেখতে পারেনি। আমার সামনে এসে কেউ আমাকে বলে নাই যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, এটা হয়তো আপনাকে বলেছে, আমাকে কেউ বলেনি। আমার এই চেহারার ট্রান্সফরমেশনটা মামুনের জন্যই বেসিক্যালি। মামুন অন্যদের সাথে কি করেছে না করেছে আমি জানি না, আমার সাথে ও আপনাদেরকে হয়তো স্বীকার করেছে যে আমার সাথে সম্পর্কটা কিন্তু রিয়াল লাভ ছিল, এটা আমি যেমন জানি মামুনও সেরকম অস্বীকার কখনোই করবে না। এবং আমার সাথে যে সে সিরিয়াস সম্পর্কেই রিলেটেড ছিল এটা মনে হয় সে সবসময় স্বীকার করে এসেছে। একটা সিরিয়াস সম্পর্কের বা একটা লাইফ পার্টনারের কাছে আপনার লুকানোর কিন্তু কিছু নাই, তো সেই হিসেবে মামুনের যত রকম কিছু ছিল জীবনে, সেটা হোক না যতটা খারাপ বা যতটা নিম্নমানের হোক বা যাই হোক না কেন, সে সব কিছু আমার সাথে তার কথা, তার বাবার কথা, তার মার কথা, তার ভাইয়ের কথা, তার বোনের কথা, মামুনের কোনো কথা আমার কাছে লুকানো কিছু নাই। এবং এই কথাগুলো আমাকে 3rd person 4th personও নেগেটিভলি বলতে আসে, কিন্তু আমি ওগুলো শুনিনি। আমি মামুনের কাছ থেকে যেটা শুনেছি আমি সেটাই বিশ্বাস করেছি এবং সেটাই অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ এগুলো মামুন আমার সাথে সব সময় সব কিছু শেয়ার করেছে, এটা ভেবেই যে আমি তার সোলমেট বা লাইফ পার্টনার এই হিসেবেই সে শেয়ার করেছে। বিশ্বাস একদম 100%। এখনো আমি ওকে বিশ্বাস করি। এখন আমি কি করবো? ও যদি ছেড়ে চলে যায়, কাউকে তো জোর করে আমি আটকায় রাখতে পারবো না। পিছনে কোনো কাহিনী থাকতে পারে, যেমন ওর ব্যবসার ব্যাপারটাও থাকতে পারে। ও চিন্তা করতে পারে যে আমি এখন আসলে আমার লায়লার সাপোর্টটা আমার দরকার নাই, কারণ আমি লায়লাকে ছাড়াই এখন আমি স্টেবল হয়ে গিয়েছি, যতটা বড় হয়ে গিয়েছি, এটা হয়তো সে মনে করলেও করতে পারে। কিন্তু আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। এটা আসলে বলেও কোনো লাভ নেই, এটা আমি কেন বলবো? মানে এটা বলে তো আসলে কোনো কিছু হচ্ছে না। বাট আমার কথা অনুযায়ী হচ্ছে যে কাজ বা ব্যবসা সেটা কাজের জায়গায়, লাইফ পার্টনারের জায়গায়। আমার কাছে এটা ওইটার মতোই। যখন আপনাদেরকে বললাম না যে তাসলিমা নাসরিন আপার একটা পার্টিকুলার ওয়ার্ডের কথা, যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এটার ব্যাপারে একমত কিনা, সে বললো মোটামুটি। মানে ও আসলে সিচুয়েশনটা ওইভাবে হ্যান্ডেল করতে পারে নাই। সবাই কিন্তু সাংবাদিকদের সামনে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে না। ও ভাবছিল হয়তো ক্যামেরা চলছে বা একটা মেয়ে ওকে এভাবে বলে ফেলছে। বাট মামুনের সম্পর্কে কেউ যদি আমাকে খারাপ কথা বলে, আমি হয়তো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো, বাট ও ওই মুহূর্তে পারেনি। সবার আসলে সব থাকে না, ক্যাপাবিলিটি থাকে না। পিছন থেকে নাড়া দেওয়ার লোকের কোনো কালেই কোনো অভাব ছিল না, এখনও নেই এবং ফিউচারও থাকবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে সম্পর্কটা দুইটা ব্যক্তির মাঝখানে, এখানে তৃতীয় ব্যক্তি কখনো আসতে দিতে হয় না। এবং এই কাজটা কাকে করতে হয় জানেন? ওই দুজন ব্যক্তি তাদেরকেই করতে হয়, তৃতীয় ব্যক্তিকে তাদেরই বাধা দিতে হয়। তো সবাই আসতে চাবে, তো আমি যদি কাউকে আসতে দিতে না চাই তাহলে কেউ কখনো আসতে পারবে না। আসলে রিমু হচ্ছে মামুনের কো-ওয়ার্কার, মামুনের সাথে একটা মিউজিক ভিডিওতে ও ছিল সহকর্মী হিসেবে। তো ওই দিন থেকেই ওর সাথে আমার পরিচয় এবং ওর সাথে আমার প্রায় কথাবার্তা হতো। মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ওর সাথে আমার সম্পর্কটাও খুব ভালো। তো আমি দেখলাম যে ও কিছু নিউজ মিডিয়াতে আমাকে নিয়ে খুব পজিটিভ বলছে, আবার কিছু নিউজ মিডিয়াতে ও আমাকে মানে একদম খুব নেগেটিভ নিচ্ছে। তো আমি জাস্ট ওর কাছে জানতে চেয়েছি যে তুমি যেটা বলছো ওইটা দেখলে মামুন হয়তো খুশি হতে পারে,
তো অসুবিধা নাই, ইন্টারভিউটা ভালো ছিল। তো তখনও বললো যে আপু আসলে এই কথাটা আমাকে দিয়ে বলানো হয়েছে, হ্যাঁ, ইউটিউবার ভাইরা বলেছে যে তুমি যখন ওদেরকে নিয়ে একটু এরকম নেগেটিভ কথা বলবা তখন ওরা তোমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলবে, এভাবে তুমি একটু ভাইরাল হয়ে যাবে। তো বেচারি আসলে পরিস্থিতির শিকারী, যে মামুনের কথাটা বললাম, ও আসলে খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে, ও আসলে পরিস্থিতির শিকার হয়েছে, এটাতে ওকে আমি কোনো দোষ দিব না। তো এই সেক্টরটা আমার না, আমি এটা নিয়ে কখনো চিন্তাই করি না, মানে মিডিয়া সেক্টরটা কোনোদিনও আমার না। এবং সেখানে কে ট্রেন্ডিংয়ে থাকবে, কি ট্রেন্ডিংয়ে থাকবে, কিভাবে ভাইরাল হবে, এটা আমার চিন্তা ভাবনার মধ্যে রাখারই দরকার নেই, কল্পনার মধ্যে রাখারই দরকার নাই। এবং আমার এত টাইমও নাই যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার, আমি নিজের লাইফ নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকি। মানুষের ব্যবধানও আমি বলতে পারবো না, সামনের মানুষের ব্যবহারও আমি বলতে পারবো না, কারণ আমার সামনে এসে কেউ আমাকে বলে নাই যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, এটা সেটা, এটা হয়তো আপনাকে বলেছে, আমাকে কেউ তাকে একটা কথা একটা সংবাদ সম্মেলনে মামুন বলেছিল যে মেকআপের আড়ালে শয়তানি চেহারা। সামনের মানুষজন হয়তো আমার মেকআপের চেহারাটাই দেখেছে, শয়তানি চেহারা দেখতে পারেনি। আমার এই চেহারার ট্রান্সফরমেশনটা মামুনের জন্যই বেসিক্যালি। তো এখানে আমি 1000 মুভির অফার পেলেও, 1000 নাটকের অফার পেলেও আমার কাছে কিছু যায় আসবে না, যেহেতু মানুষটাই নাই আমার কাছে। কার অবদান আছে এটা তো আপনারা জানেনই, এই সুন্দরী হওয়ার কারিগরটাই মিয়ামি আপু। এবং সবাই আমাকে বলে যে আপুর ঠিকানা দাও, কিভাবে গেলে তোমার মতো বানিয়ে দিবি। আমি জানি না যে আমার মতো কি, তারা এক একটা মানুষ কিন্তু ইউনিক, কিন্তু সবাই বলে কি যে তোমার মতো বানিয়ে দিতে পারবে কি না, এটা করতে পারবে কিনা, সেটা করতে পারবে না কিনা। তো আপনারা যারা আসলে আমার মতো ট্রান্সফরমেশনটা চান তারা, একটু আগে দেখলেন যে মোস্তাক ভাই ফোন করেছিলেন, হ্যাঁ, এবং উনি আরেকজনের হয়ে আমার সাথে কথা বলছিলেন। তো এরকম আসলে পরিচিত থাকলে একজন আরেকজনকে নক করেন, আমি সামনে কোনোদিনও প্রেম করব না। এবং যেটা হচ্ছে যে মন থেকে কাউকে ওই জায়গা দিতে পারিনি যে বিয়ে করব বা প্রেম করব, সেই জায়গাটা আমি এখনও মন থেকে কাউকে দিতে পারিনি। এবং আমার মনে হয় ওই স্পেসটা যতদিন না খালি হবে ততদিন না কারোর সাথে কোনো সম্পর্কে জড়ানো উচিত হবে আমার। এখনও হয়নি, আমি জানি না আমি কয়দিন বাঁচবো, তো যতদিন বাঁচবো ততদিন যদি থাকে তাহলে আর কেউ আসবে না।